সেদিন রাতে ফোন হাতে নিয়ে ফেসবুক চালাচ্ছিলাম। ঘড়িতে সময় তখন রাত্রি 2:18 হবে। এমন সময় আমার স্ত্রী আমাকে জড়িয়ে ধরে বলল, ফোনটা অফ করে আমাকে একটু জড়িয়ে ধরে ঘুমাও না প্লিজ। তখন আমার স্ত্রীকে বলেছিলাম, তোকে ছেড়ে দিতে পারবো কিন্তু ফোনটা ছাড়তে পারবো না। আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হয়, তাহলে চলুন পরিচয়টা হয়ে যায়। আমি নিলয়, পেশায় কিছুই না, বেকারিত্ব জীবন পার করেছি, আর বাসায় বিয়ের জন্য প্রেশার দিচ্ছি। বিয়ে করতে চাচ্ছি কিন্তু বাসা থেকে কেউই রাজি হচ্ছে না। কারণ একটাই, আমি বেকার। এই বেকারিত্ব জীবনে কে বা জীবনে সঙ্গী হতে আসবে আমার? বাসায় যে কয়েকবার বিয়ের কথা বলেছিলাম, একটাই কথা বলে দিয়েছে। বাবা বলেছে, বিয়ে করবে খাওয়াবে কি, তুই তো বেকার। তাছাড়া তোর সাথে কে বা বিয়ে দিবে? নেশাখোর ছেলের সাথে কেউ মেয়ের বিয়ে দিতে চায় নাকি, তুই বল। তখন জোর দিয়ে বলেছিলাম, আমি সব কিছু ছেড়ে দেবো কিন্তু বিয়ে করাতে হবে। সবাই এক প্রকার রাজিও হয়েছিল। বাসায় বলেছিলাম, বিয়ে করলে তো হবে না, মেয়ে সুন্দরও তো হতে হবে, একদম নায়িকা পূর্ণিমার মতো হতে হবে, তা না হলে বিয়ে কিন্তু আমি করব না। অনেকগুলো মেয়ে দেখে একটা মেয়ে আমার পছন্দ হয়, আর সে মেয়েটা আমার ভাঙা ঘরে পূর্ণিমার চাঁদ হয়ে আসে। দেখতে ঠিক পূর্ণিমার মতো আমার স্ত্রী। বিয়ের কয়েকদিন ভালোই চলছিল, কিন্তু কিছুদিন পর আমি আবার আগের মতো হয়ে যাই। তারপর থেকে শুরু হয় স্ত্রীর প্রতি অবহেলা। কোনো কিছু একটা ভুল হলেই স্ত্রীকে বোকা দিয়ে কথা বলতাম। আসলে যে জিনিসটা বুঝিয়ে করানো যায়, আর আমি সেটা বকা দিয়ে করতাম। আমার স্ত্রী যখন প্রেগনেন্ট ছিল, তখনও তাকে গুরুত্বই দিইনি আমি। সবসময় আমার কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। আমার স্ত্রী একদিন আমায় বলেছিল, আমি যখন থাকবো না তখন আমার শূন্যতা অনুভব করতে পারবে তুমি, তার আগে আমাকে তুমি কখনোই বুঝবে না। এখন সেটাই হলো। ডেলিভারির সময় আমার স্ত্রী মারা যায়, কিন্তু ফুটফুটে বাচ্চাটা আমাকে উপহার হিসেবে দিয়ে যায়। এখন শূন্যতা অনুভব করতে পারি আমি। এখন চিৎকার দিয়ে বলতে ইচ্ছা করে, আমি তোমায় অনেক ভালোবাসি। কথাগুলো কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আর হ্যাঁ, যদি ফেসবুকে শুনে থাকেন তাহলে অবশ্যই ফলো করে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে বা আমার লেখা কিছু কথায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। ধন্যবাদ।